This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এজন্য খাওয়ানোটা খুবই রিস্কি, খুবই দেখে শুনে খাওয়াতে হবে। যদি একবার শ্বাসনালীতে চলে যায় তাহলে তো এই যে নল দেখছেন এনডি টিউব, এর মাধ্যমেই ওকে চা খাওয়ানোর, এর মাধ্যমেই খাওয়াতে হবে আর কি। দুরারোগ্য রোগে আক্রান্ত বাংলার 4 শিশু, তাদের চিকিৎসার জন্য প্রয়োজন 16 কোটি টাকা। এই বিপুল অর্থ কোথা থেকে আসবে? চিন্তায় নাজেহাল 4 শিশুর মা বাবা। যে কোনো মা বাবার কোলে যখন সন্তান আসে, তারা নিজেদের সবটুকু দিয়ে সেই সন্তানকে আগলে রাখেন, আগলে রাখার চেষ্টা করেন, অনেক স্নেহ নিয়ে বড় করেন তাদের। কিন্তু যদি একদিন হুট করেই জানা যায় তাদের সন্তান এক বিরল রোগে আক্রান্ত, যে চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, মাথায় আকাশ ভেঙে পড়ে যেন। এই রকম অবস্থাতেই রয়েছেন এই মুহূর্তে এই রাজ্যের 4 জোড়া মা বাবা। এই 4টি শিশুই এমন এক বিরল রোগে আক্রান্ত, যাদের প্রত্যেকেরই সুস্থ হয়ে ওঠার জন্য প্রয়োজন 16 কোটি টাকা। এই 4টি শিশুই স্পাইনাল ম্যাসকুলার অ্যাট্রফি বা SMA নামে এক বিরল রোগে আক্রান্ত। এদের চিকিৎসা হিসেবে দিতে হবে এক ইনজেকশন, যার মূল্য 16 কোটি টাকা। আর্টাস নিউজের এই বিশেষ প্রতিবেদন এই 4 শিশুর জন্য, এই 4 শিশুর সুস্থতার জন্য আর্টপ্লাস তার সমস্ত দর্শককে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছে। প্রথমেই আসা যাক এই 4 শিশুর কথায়। প্রথমেই চলুন আপনাদেরকে জানাই রানাঘাটের অস্মিতার কথা। 1 বছরের অস্মিকা রানাঘাটের শুভঙ্কর দাস এবং লক্ষ্মী দাসের মেয়ে। 2024 সালে জন্মানোর মাত্র 4 মাসের মাথায় জানা যায় এই বিরল রোগে আক্রান্ত অস্মিকা, যার নাম স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি। এই রোগে শরীরের কিছু অংশের বৃদ্ধি থমকে যায়। অস্মিতা আর 5টা শিশুর মতো নড়াচড়া করতে পারে না। তার চিকিৎসার জন্য একটি অত্যন্ত দামি ইনজেকশনের প্রয়োজন। আরো একবার বলবো, সেই দাম 16 কোটি টাকা। শুভঙ্কর এবং লক্ষ্মী মধ্যবিত্ত পরিবার থেকে জীবনযাপন করেন। মেয়ের জন্য এত টাকা তারা কোথা থেকে পাবেন ভেবেই কুল কিনারা পাননি তারা। মেয়েকে বাঁচাতে তারা সাধারণ মানুষকে সাহায্যের জন্য এগিয়ে আসার আবেদন করেছিলেন। সোশ্যাল মিডিয়া ঘাঁটলে এই মুহূর্তে আপনারা যে কেউ অস্মিতার কথা জানতে পারবেন। ইতিমধ্যেই মদন মিত্র থেকে শুরু করে টলিপাড়ার বেশ কিছু পরিচিত মুখ তারা পাশে দাঁড়িয়েছেন অস্মিতার। কিন্তু এখনো অনেক পথ বাকি রয়েছে, যে পথটা বড্ড অমসৃণ। অস্মিতার মা বাবাও চেয়েছিলেন মেয়ের শৈশব আর 5 জনের মতো হোক, কিন্তু সেটা এখনো অব্দি হয়নি। মেয়ে সুস্থ হবে তো, এই চিন্তা করে করে খায় তাদের। আসলে এইটুকু বাচ্চাগুলো যখন এরকম ভাবে লড়ে যাচ্ছে, সেই লড়াই যেন ছুঁয়ে যাচ্ছে সবাইকে। তাই অস্মিতার খবর পেয়ে মুর্শিদাবাদের সাগর দিঘির আরো এক বাচ্চা মেয়ে বর্ষা, তার জমানো ধার ভেঙে জমানো টাকার সবটুকু তুলে দিয়েছে অস্মিতার বাবা মায়ের হাতে। এভাবেই বিন্দু থেকে সিন্ধু হয়ে উঠে যেন আগামীর মহিরুহরা সেরে ওঠে। রাজারহাটের আবৃতি মণ্ডল, সেও ভুগছে এই একই রোগে। বিগত বেশ কিছুদিন ধরেই পার্ক সার্কাসের একটি শিশু হাসপাতালে ভর্তি এই খুদে। অস্মিতার মতোই তারও প্রয়োজন 16 কোটি টাকা, কিন্তু এখনো অব্দি মাত্র মাত্র 14 লাখ টাকা জোগাড় হয়েছে। কিভাবে সামলাবেন তারা এই বিপুল খরচ? চিন্তায় ঘুম উড়ে গিয়েছে তার মা বাবার। সাধারণ মানুষ পাশে এসে না দাঁড়ালে মেয়েকে সুস্থ করে তোলা যে এক প্রকার অসম্ভব, এটা তারা স্বীকার করেই নিচ্ছেন। যে সন্তানকে 10 মাস ধরে গর্ভে ধারণ করেছেন,
তাকে এইভাবে অসুস্থ অবস্থায় দিনের পর দিন লড়তে দেখা, হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা, যে কোনো মায়ের পক্ষে অতটা যন্ত্রণার, সেটা কোনো শব্দ দিয়ে প্রকাশ করা যায় না। সেই যন্ত্রণা রোজ ফুটে ওঠে আদ্রিতির মায়ের মুখে। আর বাবাদের তো অনেক ধৈর্য থাকতে হয়, বাবাদের সহজে ভেঙে পড়তে নেই। তবে ভেতরে ভেতরে তিনিও ক্ষয়ে যাচ্ছেন চিন্তা, যন্ত্রণায়, কুরে কুরে খাচ্ছে অসহায়তা। সময় কমছে আর যুদ্ধ বড় বেশি অশুভ হয়ে যাচ্ছে। সোনারপুরের হৃদিকা দাস, বয়স মাত্র 9 মাস। এই বয়সের আর 5টা শিশু যেমন বিছানায় গড়াগড়ি দেয়, একা একা বসতে পারে, দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু এই কোনো কিছুই করতে পারে না সে। বিছানায় একমাত্র সঙ্গী তার। মা গৃহবধূ, বাবা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুলের ভূগোলের শিক্ষক। মধ্যবিত্ত পরিবারের 16 কোটি টাকা জোগাড় রীতিমতো হাতে চাঁদ পাওয়ার সময় নেই। 9 মাস আগে হৃদিকা যখন প্রথম পৃথিবীর আলো দেখে, তখন খুশির অন্ত ছিল না দাস পরিবারে। কিন্তু কয়েক মাস কেটে যাওয়ার পরেও বাদ বাকি বাচ্চাদের মতো স্বাভাবিক কাজকর্ম শুরু না হওয়ায় মা বাবার সন্দেহ হয়। তারপর শুরু হয় বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা। একটার পর একটা হাসপাতাল, একের পর এক ডাক্তারের কাছে ছোটাছুটি করে জানা যায় হৃদিকাও এই দুরারোগ্য SMA টাইপ 1 রোগে আক্রান্ত। তারও প্রয়োজন 16 কোটি টাকা। এই 4 শিশু এবং তাদের পরিবার এই মুহূর্তে যেভাবে এক সুতোয় বাঁধা পড়ে গিয়েছে, সেটা বোধহয় না হলেও হতো। 4 মা বাবাই আলাদা আলাদা জায়গায় থেকে একই সঙ্গে একই লড়াই লড়ছেন। একই অসুখ, একই চিকিৎসা, শুধু নেই এই বিপুল অর্থ, নেই টাকা জোগাড় হয়ে যাবে তার নিশ্চয়তা। বাচ্চাগুলোর খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্লগার, ইউটিউবার, সেলিব্রিটি, সাধারণ মানুষ সবাই চেষ্টা করছেন তাদের মতো করে পাশে থাকার, কিন্তু টাকার অঙ্কটা এত বেশি, সেটা সম্পূর্ণ করা সত্যি বড্ড বেশি পরিশ্রম সাধ্য। একই দুশ্চিন্তার মেঘ মালদার ঘুটনির মৌমিতা মণ্ডলের মা বাবার জীবনেও। মৌমিতার বাবা পরিযায়ী শ্রমিক, 5 বছরের দাদাও প্রতিবন্ধী। 16 মাসের মৌমিতাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মা বাবা জানতে পারেন মৌমিতাও এই বিরল রোগে আক্রান্ত। কলকাতায় আনা হলেও একই কথা জানানো হয় তাদের, 2 বছরের মধ্যে মৌমিতার শরীরে প্রয়োগ করতে হবে এই দুর্মূল্য ইনজেকশন। নুন আনতে পান্তা পুরনো এই সংসারে 16 কোটি টাকা জোগাড় করা এক অসাধ্য সাধন করার মতোই বিষয়। তাই বাধ্য হয়ে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আপামর জনসাধারণের কাছে হাত জোর করে সাহায্যের আবেদন জানিয়েছেন তারা। মৌমিতার ক্ষেত্রে এখনো তেমন কোনো টাকাই জোগাড় করা হয়নি। কিন্তু কি এই স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি? চিকিৎসকরা জানাচ্ছেন পেশির সঞ্চালনকে নিয়ন্ত্রণ করে যে মোটর নিউরন, তা নষ্ট হওয়ায় জিন ঘটিত এই বিরল রোগের কারণ। রোগের তীব্রতা অনুযায়ী টাইপ 1 থেকে টাইপ 5 পর্যন্ত হয় এই SMA। জিনের ত্রুটি SNN প্রোটিন তৈরির বাধা। এই প্রোটিন দেহের মাংসপেশির সঞ্চালনকে নিয়ন্ত্রণ করে। মানবদেহে প্রতিটি জিনের 2টি কপি থাকে। কারোর একটি SNN কপির প্রোটিন উৎপাদনের ত্রুটি থাকলে এবং ওই জিনের অন্য কপিটি ঠিক থাকলে তিনি বাহক হিসেবে পরিচিত হন। জন্মগত এই ত্রুটি হয় আক্রান্তের বাবা এবং মা দুজনেই SMA বাহক হলে, এবং তাদের দুজনের থেকে SNN1 এর 2টি জিনই সে খারাপ পেলে। যেহেতু জিন থেরাপি, তাই এই ইনজেকশনের এত দাম। ইতিমধ্যে এই রাজ্যে বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে এই রোগে। এটা একটা বিরল রোগ, এটা হচ্ছে স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি, SMA বলা হয়ে থাকে। এই রোগে আমাদের স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্ন সেলটা সেখানে নষ্ট হয়ে যায়, এবং নষ্ট হওয়ার কারণ হচ্ছে জেনেটিক কজ। এবং তাতে নষ্ট হয়ে যাওয়ার পর মাংসপেশির মধ্যে দুর্বলতা হয়, হাঁটতে পারে না, চলতে পারে না। রেসপিরেটরি এফেক্ট হলে তখন তাকে ভেন্টিলেশনে দিয়ে রাখতে হয়, ভেন্টিলেশন সাপোর্ট করতে হয়। এখানে আমাদের ক্ষেত্রে করার বলতে সাপোর্টিভ মেজার দেওয়া ছাড়া আমাদের ক্ষেত্রে আর কিছু করার নেই, কারণ এটি একটি জিনগত রোগ, এবং এই জিনগত রোগের জন্য যতক্ষণ না জিন থেরাপি করা হচ্ছে। আর আপনারাই শুনলেন যে ওষুধটি এখন, এটার ওই রোগের ক্ষেত্রে একটি ওষুধ পাওয়া গেছে, সেই ওষুধটা ভীষণ কস্টলি, 16 থেকে 18 কোটি টাকা কস্টলি দাম। এত কস্টলি হওয়ার কারণ হচ্ছে
টেকনিক্যালি যেটা হয় বিদেশ থেকে আছে প্রিপারেশনের মেথড, ইউটিলাইজেশন, রেয়ার রোগের জন্যে কতটা ভাবে কাকে দেওয়া যাচ্ছে। মোস্ট অফ দ্য রেয়ার রোগের ক্ষেত্রেই কিন্তু যেগুলো জিনগঠিত রোগ তাদের যে থেরাপিগুলো করা হয় সেগুলোই প্রজেক্ট ছাড়া আমরা এখানে করতে পারি না। আমাদের এখানে অন্য প্রজেক্ট দিয়ে আরও রেয়ার রোগের ট্রিটমেন্ট হচ্ছে, যেমন গচার ডিজিজের এখানে ট্রিটমেন্ট হচ্ছে। এই রেয়ার রোগের যেহেতু প্রসেসিং অফ মেডিসিন, এটা তো কনভেনশনাল মেডিসিন নয়, জিনেগত যে প্রোটিনটা তৈরি হচ্ছে সেই জিনিসটা তৈরি করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে সেই প্রোটিনটাকে দেওয়া হয়, সেই জন্য এটা এত কস্টলি। দেখুন, আমরা প্রতিনিয়ত কত টাকা অকারণে খরচ করি, কত জামা কিনে সেগুলো আলমারিতেই পড়ে থাকে। একদিন একটা দিন রেস্টুরেন্টে খেতে গিয়ে কত টাকা খরচ হয়ে যায়। এই সব খরচ থেকে কিছু টাকা বাঁচিয়ে যদি দেওয়া যায় এই বাচ্চাগুলোর জন্য, তাতে হয়তো এক মাসে অনেক কিছুই হবে না, কিন্তু যা হবে তা নিজের ভালো লাগার জন্য অনেক। 4টে বাচ্চার প্রাণ রক্ষা হবে, 4জন মা বাবা একটু ভালোভাবে সন্তানকে নিয়ে ভালোভাবে জীবন কাটাতে পারবেন। সবচেয়ে বড় কথা, আরো একবার প্রমাণ হবে মানুষ এখনো মানুষের পাশে যায়নি 13 আরকাস নিউজের পক্ষ থেকে এই আবেদন রইল সবার কাছে, দয়া করে সাধ্যমতন পাশে থাকুন একটু এই বাচ্চাগুলো। আরকাস নিউজ প্রার্থনা করে যেন সুস্থ হয়ে ওঠে এই একরত্তিরা, তাদের হাসিতে ভরে উঠুক আমাদের আশপাশ। এরকম আরো ভিডিও দেখার জন্য চোখ থাক আরকাস নিউজ ডিজিটালে।